সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে পাল ল্যাবের উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ 28 জানুয়ারি 2026 इंग्रेजी बुधवार। राज्य के शिक्षा व्यवस्था में और एक पालक जोड़ दिया मुख्यमंत्री आज बुधवार 28 जनवरी 2026 अंग्रेजी। State Chief Minister Education Minister inaugurates the Pearl Labs in the maximum numbers in the government and government-aided schools in Tripura today on 28 January 2026 Wednesday. আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. 28 জানুয়ারি 2026 ইংরেজি বুধবার। ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে আরও একটি দৃষ্টান্তমূলক অধ্যায়ের সূচনা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে। রাজধানী আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা 210টি সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে পার্সোনালাইজড অ্যাডাপ্টিভ লার্নিং ল্যাব বা পাল ল্যাব এর একযোগে উদ্বোধন করেন, যেখানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বেশ কয়েকজন আধিকারিকরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বাণী দাস, এসএমসি কমিটির সদস্যা, অভিভাবক, অভিভাবিকা ও ছাত্রীরা। এ উপলক্ষে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, बुधवार 28 जनवरी 2026 अंग्रेजी त्रिपुरा राज्य के शिक्षा व्यवस्था में और एक नया अध्याय का सूचना किया मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह ने। राजधानी अगरतला स्थित महारानी तुलसीबती बालिका विद्यालय में एक साथ 210 सरकारी और सरकारी सहायता प्राप्त विद्यालयों में पर्सनलाइज्ड एडेप्टिव लर्निंग लैब या पाल लैबों का उद्घाटन किया है। इस उद्घाटन समारोह में शिक्षा दफ्तर के अधिकारियों के सहित एसएमसी कमेटी के मेंबर्स, पेरेंट्स, गार्जियंस, छात्रियों के अलावा स्कूल के हेडमिस्ट्रेस शर्बानी दास भी उपस्थित थे। इसी अवसर पर मुख्यमंत्री तथा शिक्षा मंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह ने कहा, 20 January Wednesday 2026, State Chief Minister Education Minister Professor Dr. Manik Shah has inaugurated personalized adaptive learning labs, that is PEARL Labs, in 210 government and government-aided schools across the state, from Maharani Tulsibati Girls HS School in the state capital, in presence of the departmental directors, dignitaries, SMC committee members, headmistress, parents and students. While speaking on that occasion, Chief Minister Education Minister Professor Dr. Manik Shah has said, মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আজকে একটা সত্যি আনন্দের বিষয় যে পাল অর্থাৎ পার্সোনালাইজড অ্যাডাপ্টিং লার্নিং যে ল্যাব 210টি সরকারি বিদ্যালয়ে তার শুরু হচ্ছে তার উদ্বোধনী অনুষ্ঠান, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে এই মহারানী তুলসীবতী উচ্চতর বালিকা বিদ্যালয়ে উপস্থিত আছেন মঞ্চে, যিনি একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ডক্টর মিলিন্দ রাম টেকে, সেক্রেটারি স্কুল এডুকেশন। উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন শ্রী এনসি শর্মা, শ্রী রাজীব দত্ত, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন। উনি স্বাগত ভাষণ পুরো বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এসসিআরটির যিনি ডাইরেক্টর মহোদয় শ্রীমতী এল লালং মহোদয়া। এবং এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যারা অর্গানাইজ করছেন সমগ্র শিক্ষার তরফ থেকে, তাতে করে আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যান্য সমস্ত শিক্ষক, শিক্ষিকাগণ এবং অফিসার্স এডুকেশন ডিপার্টমেন্টের। ভার্চুয়ালিও আমার কাছে যা এখানে লেখা আছে জয়েন করেছে স্টুডেন্ট, টিচার। এই যে 210টি জায়গায় কথা এখানে বলা হয়েছে, সব জায়গায় ভার্চুয়ালি জয়েন হয়েছে। এখানে উপস্থিত আছেন শ্রীমতী সর্বাণী দাস মহোদয়, প্রিন্সিপাল এই স্কুলের, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভার্চুয়ালি এবং এখানে ফিজিক্যালি যারা উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা সব। আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট চেষ্টা করছে যে সমস্ত যে লেটেস্ট যে আপডেটগুলো আছে
যেগুলো আমাদের সময়ে কোনোদিন ভাবতেই পারিনি, একের পর এক আমরা চেষ্টা করছি সেগুলো আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ভবিষ্যৎ তাদের জন্য এই ব্যবস্থা করা। আজকে এর আগেও কিছুদিন আগে টি-স্কোয়াফ নিশ্চয়ই সবার মনে আছে, যে সমস্ত স্কুলের তাদের পড়াশোনার লেভেল কীরকম আছে, ঠিক আছে কেন, সেই বিষয়েও কিছুদিন আগে সেটার উদ্বোধন হয়েছে। টি-স্কোয়াফ মানে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এসুরেন্স ফ্রেমওয়ার্ক ডেভেলপড বাই সিবিএসসি। আমরা আগে তো এগুলো ছিলই না, যে সমস্ত স্কুলগুলোতে প্রপারলি পড়াশোনা হচ্ছে কিনা, কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশনেরও ব্যবস্থা হয়েছে, কোন স্কুল ভালো করছে, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করা আছে এতে। এবং আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে যা যা হয়েছে তার মনিটরিং কন্টিনিউস করা, সব বিষয়ে মনিটরিং করা দরকার। এর আগেও আমরা এখানে ত্রিপুরাতে নিপুণ ত্রিপুরা ত্রিপুরাতে আমরা শুরু করেছি। নিপুণের বর্তমানের কি অবস্থা সেইগুলোও যেন কন্টিনিউয়াস এখানে খবর রাখে। এবং আমরা সবাই জানি যে এই যে নিপুণ, দ্যাট ইজ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইথ নিউমেরেসি। আমি জানি না এই বিষয়গুলো, আমি মনে হয় যে প্রতিদিন এগুলোর মনিটরিং করা খুব প্রয়োজন। এবং এগুলো বেসিক শিক্ষা, আমরা যখন ছোট ছিলাম সেগুলো যখন আমাদের বলা হতো, আমরা পড়ার আছে পড়েছি, লেখার আছে লিখেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার যে কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু ওই বয়সে আমাদের মধ্যে সেই সম্যক ধারণাও থাকে না। তো সেটা হচ্ছে কি না, 2022 সালের আমরা 18ই নভেম্বর এই নিপুণ ত্রিপুরা আমরা চালু করি, 3 থেকে 7 বছরের। এখানে কিছুটা আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে বিদ্যা সেতু মডিউল আমরা একটা শুরু করেছি, 7 থেকে 9 সপ্তাহের একটা মডিউল। অর্থাৎ সেটা যারা ফার্স্ট ক্লাস 1-এ ভর্তি হয় প্রথমে, তাদের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি থাকে যে আমি স্কুলে যাচ্ছি, ডিফারেন্ট স্ট্যাটাস থেকে আসে, কেউ ধনাঢ্য ব্যক্তির ফ্যামিলির থেকে আসে, কেউ গরিব ঘরের থেকে আসে, কেউ মিডল ক্লাস ফ্যামিলির থেকে আসে, অঙ্গনবাড়ির থেকে আসে। তাদের প্রথমেই এসেই এই যে খাপ খাওয়ানো, যে 7 থেকে 9 সপ্তাহের যে মডিউল বিদ্যা সেতু অর্থাৎ ব্রিজিং, এটা সেই মডিউল কিন্তু আমরা চেষ্টা করেছি। এবং এতে করে দেখা যায় যে প্রথমে এসেই কালকে আসলো, ভর্তি হলো, যে ক্লাস শুরু হয়ে গেল ABCD, এতে করে কিন্তু মানে তাকে অ্যাক্লিমেটাইজ করা যায় না। সিমিলারলি মিশন মুকুল আমরা একটা প্রকল্প চালু করেছিলাম, অর্থাৎ অঙ্গনবাড়িতে যেসব টিচাররা আছেন তাদেরকেও ট্রেনিং দেওয়ার অর্থ হচ্ছে যে যখন তুমি বিদ্যালয়ে যাবে প্রাইমারি স্কুলে, তখন গিয়ে তোমার সেখানের যে পরিবেশ তার সম্পর্কে তোমার জানা, টিচাররা নিজেরাও এসে স্কুলে দেখা এবং স্টুডেন্টদেরকেও মাঝে মাঝে নিয়ে আসা। তো এই মিশন মুকুল হোক, বিদ্যা সেতু মডিউল হোক, নিপুণ যে আমরা শুরু করেছি নিপুণ ত্রিপুরা, সেগুলো ডেইলি মনিটরিং। আমি চাই যে প্রতিদিন যারা আধিকারিকরা আছেন, আমি বলবো সেই আধিকারিকদের যে প্রতিদিন প্রপারলি হচ্ছে কিনা, খালি আমরা করলাম আর সেগুলোর যদি প্রপারলি না হয় তাহলে লাভ কিচ্ছু হবে না। জাদুই পিঠারা মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো, একের পরে কত কিছু উনি করছেন। এত বছর ধরে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে উনি স্টার্ট করলেন, যে আমাদের টার্গেট কীভাবে আমাদের পড়াশোনা করা উচিত, আমাদের ভারতের যে ঐতিহ্য সংস্কৃতি, তার যে পরম্পরা, তার উপর ভিত্তি করে এবং বিভিন্ন যারা স্কলার ব্যক্তিরা আছেন তাদের সাথে পরামর্শ করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি করা যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি তার সুফল এখন কিন্তু ইমিডিয়েটলি আমরা পাবো না, একটা দিন আসবে যে কোনো এক সময় বাইরের থেকে মানুষ ভারতবর্ষে পড়তে আসবে। আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় বলি, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বলি,
একের পর এক বিশ্ববিদ্যালয় এখানে পড়তো। কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি আমাদের ছেলেমেয়েরা বিদেশে যায়, খুব আনন্দ, আমরা নিজেদের গর্ববোধ করি, বিক্রমশীলাই হোক। তো আস্তে আস্তে করে আমাদের ভারতবর্ষের যে পড়াশোনা, সে ইভেন ট্রিটমেন্টের চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু ভারত সবসময় সর্বোচ্চ আসনে ছিল। সেইগুলোকে আবার ফিরিয়ে আনছে মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে জাদুই পিটারা যে একটা প্রকল্প রেখেছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি, তাকে সামনে রেখে একটা প্রাণবন্ত নিপুণ কর্নার একটা রাখা হয়েছে। অর্থাৎ এই যে আমাদের যে নিজেরা তৈরি করে, নিজেরা খুব অল্প খরচে করে আমাদের জিনিসপত্র তৈরি করে পড়ার সুযোগের জন্য, সেটাকে বলে TLM, অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। প্রতিটা ক্লাসের মধ্যে কর্নারে থাকবে এবং সেটাকে দেখা, গাণিতিকে হোক বা যে কোনো বিষয়ই হোক, এত সুন্দরভাবে আমি প্রতিটা ওদের যখনই প্রোগ্রাম হয় আমি সব কটাতে যাই, সেগুলো আছে কিনা, প্রতিটা স্কুলের মধ্যে প্রপারলি আছে কিনা, এবং খুব স্বল্প দামে টিচারদেরও সেভাবে ট্রেনিং দেওয়া হয়। আর তার সাথে স্টুডেন্টরা নিজেরা বানায়। নিজেও আমি মেলাতে অনেক যেমন স্টলে গেছি, অদ্ভুত অদ্ভুত এই যে নতুন নতুন বিষয় যে হচ্ছে একের পর এক। আমরা ত্রিপুরাতে সহজ একটা কার্যক্রম শুরু করেছি। প্রতিদিন আজকে এই মুহূর্ত এই পৃথিবীতে বা ভারতবর্ষে বা ত্রিপুরাতে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে, প্রতি মিনিটে জন্মগ্রহণ করছে, এবং যে যে জন্মগ্রহণ করছে আমরা ভাবি আমি সব এক, আমরা সব একরকম, এরকম তাহলে সবার চেহারা একরকম হতো। আমাদের চেহারা কিন্তু ভিন্ন ভিন্ন। তো প্রকৃতি বলছে আমাদের এইভাবে যে প্রতিটা মানুষের কিছু একটা মিনিং, মানে কিছু একটা করার জন্য, আলাদাভাবে চিন্তা করার জন্য আজকে যে জন্মগ্রহণ করছে তার মধ্যে একটা আলাদা বিষয় দিয়ে দিয়েছে উপরওয়ালা। কিন্তু আমরা যখনই ক্লাসে যাই বা কোনো জায়গায় যাই, আমি ভাবি ও ভালো করছে, আমি করতে পারছি কিনা, আমি ওর মতো কেন না, তুমি তোমার মতো, ও ওর মতো, এই যে বিষয়গুলো আছে। তো এই যে সহজ কার্যক্রম, সহজ কার্যক্রমের মধ্যে কি হচ্ছে, একটা বাচ্চা তার মনের ভিতরে কি আবেগ এবং আনন্দের সাথে, সহজ মানে আনন্দের সাথে পড়াশোনা করা। আমাদের তো টিচারদের তো প্রথমে, আমাদের সময় তো ব্যাত নিয়ে প্রথমে সেই টেবিলের মধ্যে বসে থাকতো স্যারে। এখন তো আর ব্যাত মারলে তো উপায় নেই টিচারদের। কিন্তু সেই জায়গার মধ্যে অনেক সময় ভয়েও কিন্তু নিজের যে অন্তর্নিহিত বিকাশ, যে বিবেকানন্দজি যে বলছেন যে অন্তর্নিহিত বিকাশ যতক্ষণ ধরে না হবে, একটা পূর্ণতা লাভ কিন্তু কোনো মানুষের হবে না। I can plan my next lessons. So, please from here, it's posted given. The students. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7. I'm asking the students to answer. How many questions she answered? How many wrong answers? How many correct answers? I can see it from here. 71% students did not answer. See, so this is question number 2. Likewise, here. How you are enjoying? Sure. Yes, sir. Yes, because I am here, that's why you are nodding your head. Answer is Mafatla later on, but this is showing that their answer is. Bureau Report, AGT Live 24/7. ब्यूरो रिपोर्ट AGT Live 24/7। Bureau Report, AGT Live 24/7. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.